নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে রান্নাঘরে গিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতেও ভালো লাগে না, আর হালকা কিছু খাবার খেতেই এখন বেশি ভালো লাগে। তার জন্য আজকে আমার মা কচু দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবে। এটা বানানো খুব সহজ এবং খেতেও দুর্দান্ত টেস্টি হয়। এটা দিয়ে আপনি এক থালা ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে কচুর ঠিক যেখান থেকে কচু গাছটা হয়েছিল সেইটাকে মুখ বলে, সেই মুখের অংশ থেকে কচুটাকে কেটে নিতে হবে। তারপরে কচুর যে খোসা আছে খোসাগুলোকে কিন্তু মোটা মোটা করে ছাড়াতে হবে। অনেকেই বলেন কচু খেলে গলা চুলকায়, তবে কিছু টিপস ফলো করে কচু রান্না করলে কিন্তু গলা চুলকাবে না। প্রথমত বর্ষাকালে কচু তুলে সেই কচু খেলে কিন্তু গলা চুলকায়। যখনই আপনি কচুটা খাবেন তার আগে যেন বেশ কিছুদিন বৃষ্টি না হয়, ওয়েদার শুকনো থাকে, তাহলে কচুটা তুলে কচুটা কেটে খাওয়ার সময় গলা চুলকাবে না। এবং কচুটা ঠিক মুখের যে অংশ যেটা দেখালাম সেইটাকে কেটে নিতে হবে। কচুর খোসাটাকে অনেক মোটা করে ছাড়াতে হবে। তারপরে কচুর মাঝখানের অংশ নিয়ে কচুটাকে এভাবে আগে পুড়ে নিতে হবে। এই রেসিপিটা খুব পুরানো দিনের, সেই জন্য আমার মা এটা একদম গ্রাম্য পদ্ধতিতেই বানিয়ে দেখাবে। এখানে অল্প একটু কচু পুড়ে নিতে হবে। কচুটাকে খুব হালকা হাতে পুড়ে নিতে হবে যাতে কচুটা একদম পুড়ে আসে এবং ভিতর থেকে কোনো শক্ত দলা অংশ বেরিয়ে না আসে। এইভাবে কুড়ে নেওয়ার পরে কচুর ভিতরে থেকে একটা সাদা দুধের মতো অংশ বের হবে, সেটাকে আগে বার করে নিতে হবে। এই সাদা দুধের মতো অংশটাই কিন্তু গলা চুলকায়। এটাকে বার করে নেওয়ার পরে এর ভিতরে অল্প কিছুটা পরিমাণ নুন দিতে হবে, দিয়ে এটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যে কোনো সবজি যেমন আমরা নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিই এবং এর ভিতর থেকে জলটা বেরিয়ে যায়, এটাও সেম পদ্ধতিতে এভাবে নুন মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে এই টিপসগুলো ফলো করে কচু রান্না করলে কিন্তু কচু একদমই গলা চুলকাবে না। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেয়া হলো। 1 ঘন্টা পর এই মিশ্রণ থেকে কচুর যে দুধ বলি আমরা, দুধটাকে এভাবেই প্রেস করে বার করে নিতে হবে। একদম সম্পূর্ণ প্রেস করে এটাকে বার করে নিতে হবে। এইভাবে বার করে নিলেই কিন্তু কচু আর কোনোভাবেই গলা চুলকাবে না। এইভাবেই সমস্ত দুধটা আগে বার করে নেওয়া হলো। এইভাবে সমস্ত দুধটা বার করে নেওয়ার পরেই এবারে একটা ছোট নারকেলের অর্ধেক নারকেল আগে ভালো করে কুড়ে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য আমার মা ঠিক যতখানি কচু কোড়া ব্যবহার করেছে ঠিক ততখানি নারকেল ব্যবহার করেছে। তবে যে নারকেলটা ব্যবহার করবেন, নারকেলের ভিতরে যদি অল্প একটু দুধ থাকে তবেই কিন্তু এই রান্নাটা বেশি টেস্টি হবে। এইভাবে সমস্ত নারকেলটা কেটে নেওয়ার পরে নারকেলের ভিতরে পরিমাণ মতো কচু আর 1 টেবিল স্পুন সর্ষে বাটা, অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখলেন একদম কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাবে। এবং সেই সাথে অল্প কয়েক দানা চিনি দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এখানে 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। এই রেসিপিটার জন্য কিন্তু শুধুমাত্র ওই সরিষার তেলই ব্যবহার করতে হবে। দিয়ে আবারও এটা ভালো করে একসাথে মেখে নিতে হবে। খুব কম সময় এবং চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় এবং গরমেও বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না। এটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি। এটা আপনি বসিয়ে দিয়ে চলেও যেতে পারেন। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে এভাবেই মেখে নিতে হবে। সমস্ত উপকরণটাকে ভালো করে এইভাবেই মেখে নেওয়ার পরে তারপরে এই কচু মাখাটাকে একটা কৌটোর ভিতরে দিয়ে দিতে হবে। প্রচণ্ড গরমে যখন বেশি কিছু খেতে ইচ্ছে করে না বা রান্না করতেও ইচ্ছা করে না, এইরকমভাবে একটা কচু ভাপা বানিয়ে নিন। খুব সহজে কম সময় এবং খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত হয়। আর এইটা দিয়ে আপনি 1 থালা ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন। এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা এভাবে এর ভিতরে বসিয়ে দিয়ে ওপর থেকে আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। আবারও এখানে 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। এইবার মুখে ঢাকনাটা লাগিয়ে এটাকে গরম জল ফুটে উঠলে তার ভিতরে বসিয়ে দিতে হবে। এইভাবে উনানে বসিয়ে এটাকে আমার মা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এভাবে ভাপেই এটা রান্না হবে। কচু ভাপা আপনারা তো অনেক ধরনের ভাপা খেয়ে দেখেছেন, তবে এভাবে একবার কচু ভাপা খেয়ে দেখুন। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে।
এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই একটু ভাপিয়ে নিন। এভাবে ভাপিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে কৌটোটা খুলে এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তেলটা ওপরে দেওয়ার ফলেও যখন এটা সম্পূর্ণরূপে ভাপানো হয়ে যাবে নারকেল কিন্তু সমস্ত তেলটাই অ্যাবজর্ব করে নেবে। এইবারে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে কলা পাতায় তুলে সার্ভ করে দিলাম। এটা খোলার সাথে সাথে নারকেল, সরিষার তেল এবং কাঁচা লঙ্কা ভেপারের যে গন্ধটা আসবে এটা অসাধারণ। এটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা কচু ভাপা। কচুর এই রেসিপিটা কিন্তু আমার খুব প্রিয়, তবে আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ততক্ষণ কচু ভাপা আর ভাতটা খেয়ে নিই।